আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 ব্যাচ এর স্টুডেন্টসরা, তোমাদের সকলকে হচ্ছে আজকের একটা বহুল প্রতীক্ষিত একটা কোশ্চেন যে অর্গানিক কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে তোমরা এইচএসসি এক্সামের আগে পড়বে কি পড়বে না, বা সম্পূর্ণভাবে স্কিপ দিবে বা মানে অর্থাৎ বাদ দিবে কিনা বা স্কিপ করবে কিনা, এটা হচ্ছে তোমাদের অনেকেরই হচ্ছে যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এই সময়তে তোমরা থাকবে। তো এখন এটা খুবই স্বাভাবিক। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই মূলত আজকের এই ভিডিওটা। তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখন কথা হচ্ছে এখানে দুইটা ক্যাটাগরি স্টুডেন্টস থাকার সম্ভাবনা অনেক বেশি। একটা প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা মোটামুটি বেশ কয়েকটা চ্যাপ্টার তোমরা কেমিস্ট্রিতে করে ফেলেছো এবং তোমাদের হাতে এই যে এখন যে সময় আছে, আমি বলবো যে এটা বেশ ভালো মানের ভালো অ্যামাউন্টের একটা সময়। এই সময়টাতে তোমরা চাচ্ছ যে নিজেরা নিজেদেরকে পুশ দিয়ে হচ্ছে বা একটা গ্রেট কামব্যাক নিয়ে হচ্ছে তোমরা অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটাও কমপ্লিট করে ফেলবে। আমি বলবো যে এইটা হচ্ছে অনেক ভালো একটা উদ্যোগ। আর এক ক্যাটাগরি স্টুডেন্টস হচ্ছে তোমরা থাকবে যারা হচ্ছে এখন এই মুহূর্তে অনেকটাই পিছিয়ে আছো, বাট দেখা যাচ্ছে যে তোমরা এখন চিন্তা আছো যে কীভাবে সব কিছু কভার করে কোনো মতে বেস্টভাবে A+ এনশিওর করা যায়। ঠিক আছে, এই দুই ক্যাটাগরি স্টুডেন্টস তোমরা থাকবে, খুবই স্বাভাবিক। তো এখন আমার রিকমেন্ডেশন থাকবে, তোমরা যারা মোটামুটিভাবে এগিয়ে আছো তোমরা সকল চ্যাপ্টার ভালোভাবে কমপ্লিট করার পাশাপাশি যারা অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা কমপ্লিট করতে চাচ্ছ, অবশ্যই তোমাদের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে তোমরা অবশ্যই অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা ভালোভাবে কমপ্লিট করবে, যাতে এইচএসসি এর জন্য তোমরা একটা প্রো লেভেলে যেতে পারো। এটা তোমরা মাস্ট এনশিওর করবে। ঠিক আছে, আচ্ছা। এবং আর এক ক্যাটাগরি যারা স্টুডেন্টস আছো, তোমরা যদি সকল চ্যাপ্টার A+ এনশিওর করার জন্য A+ মানে 80+ এর উপরে যত যাওয়া যায়, বোর্ড এক্সামের কথা আমি বলতেছি, এরকম টার্গেট নিয়ে তোমরা যারা এখন পড়ে যাচ্ছ, একটু পিছিয়ে আছো, কিন্তু দেখা যাচ্ছে যে তোমরা অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে, অর্থাৎ পরিবেশ রসায়ন, তারপর হচ্ছে পরিমাণগত রসায়ন এবং হচ্ছে তড়িৎ রসায়ন, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো তোমরা যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম ইজিলি হচ্ছে তোমরা যেগুলো দিয়ে আনসার করে বোর্ডে A+ এনশিওর করতে পারবে ইনশাআল্লাহ, সেইগুলো তোমরা আগে এনশিওর করবে। এবং আগে এনশিওর করার পর যদি তোমাদের হাতে সময় থাকে, অবশ্যই আমি রিকমেন্ড করবো তোমরা অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা যতটুকু পারা যায়, এবং আমি যে ইম্পর্টেন্ট আজকে 10টা টপিক, টপ 10 ইম্পর্টেন্ট টপিকস অফ অর্গানিক কেমিস্ট্রি, এই 10টা টপিক সম্পর্কে, 10টা টপিক, এই টপিকগুলো সম্পর্কে তোমাদেরকে আমি আজকে বলবো, সেই 10টা টপিক অবশ্যই তোমরা করবে। এবং তোমাদের যারা একটু এগিয়ে আছো এবং যারা একটু পিছিয়ে আছো, তো তোমাদের সকলের প্রতি রিকমেন্ডেশন থাকবে, যদি হাতে সময় থাকে অবশ্যই এই চ্যাপ্টারটা তোমরা করবে, তাহলে হচ্ছে এইচএসসির জন্য একটা ভালো অবস্থানে তোমরা থাকতে পারবে, সিকিউ অ্যান্ড এমসিকিউ দুই জায়গাতেই। এবং এডমিশনের জন্য তোমরা একদম 60 to 70% মানে ভালো একটা মানে অবস্থানে তোমরা থাকতে পারবে ইনশাআল্লাহ। এবং তোমাদেরকে লাস্ট আমি একটা কথা বলে রাখতেছি, দেখা যাচ্ছে যে এই 10টা টপিক বুঝিয়ে বলার আগে, সেটা হচ্ছে তোমরা যারা অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারে হচ্ছে একেবারেই হচ্ছে যে মানে উইক, মানে একেবারেই ধরতে গেলে পারো না, মানে এইচএসসিতে একবারও পড়ো নাই, এমনকি তোমরা 9-10-এও হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা টোটালি পড়ো নাই, এমনও যারা স্টুডেন্টস আছো, তোমাদের সকলের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদটা হচ্ছে তোমাদের উদ্দেশ্যে হচ্ছে আমি অর্গানিক কেমিস্ট্রি 0 to Pro কোর্স তোমাদের সকলের জন্য আমি 0 to Pro কোর্স, ঠিক আছে, সেটা হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি, এইচএসসি অর্গানিক কেমিস্ট্রি 0 to Pro মাস্টারি কোর্স, এটা হচ্ছে যে লঞ্চ করেছি এবং সেটার ক্লাস অলরেডি চলতেছে। তো সেটার ক্লাসের যে প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্টে আমি দিয়ে রাখবো। আচ্ছা, তো এবার আমি একদম টপ 10 ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে যে তোমাদের জন্য যে আমি সিলেক্টেড করেছি, এগুলো একদম 10 স্টার টপিক, প্রত্যেকটা টপিক হচ্ছে 10 স্টার। এইগুলো কমপ্লিট করার মাধ্যমে এটা আমি মনে প্রাণে বিলিভ করি তোমরা এইচএসসি যেই বোর্ড থেকে এক্সাম দাও না কেন, তোমরা হচ্ছে একটা প্রো লেভেলে তোমরা চলে যেতে পারবে ইনশাআল্লাহ। তো ফার্স্ট টপিকটা হচ্ছে SN1 অ্যান্ড SN1 ও SN2 রিয়াকশন এবং কৌশল, অর্থাৎ একাণবিক ও দ্বিআণবিক যে প্রতিস্থাপন বিক্রিয়া, সেটা সম্পর্কে আলোচনা, মানে সেটা সম্পর্কে অবশ্যই তোমাদের ভালো দখল থাকতে হবে। খুবই সহজ অ্যান্ড ইজি, তোমাদের প্লেলিস্টের লিঙ্ক নিচে কমেন্টে দেওয়া থাকবে। 2 নম্বর হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য লুকাস বিকারকের সাহায্যে। লুকাস বিকারক কি? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং কনসেন্ট্রেটেড HCl, ঠিক আছে, এদের কন্ট্রিবিউশনে যে বিকারক আমরা পাই সেটা হচ্ছে লুকাস বিকারক। আচ্ছা, 3 নম্বর হচ্ছে 2,4-DNP মানে কি? 2,4-ডাইনাইট্রোফিনাইল টেস্ট, একেবারে ইজি, যেটা দ্বারা কার্বনিল মূলক শনাক্ত করা হয়, ঠিক আছে। টলেন ও ফেলিং পরীক্ষা, যেটার দ্বারা কি অ্যালডিহাইড ও কিটোনের, এই দুটার মাধ্যমে কি হয় অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্য করা হয়, একেবারে ইজি। 4 নম্বর হচ্ছে মার্কোনিকভের নিয়ম, এটাও খুবই ইজি, হাজারিসের বইতে আছে, কি অপতিসম অ্যালকিন, মানে একবারে ইজি, মানে তেলা মাথায় তেল দেওয়া, এখন একটা মজাদার লাইন আছে, হোয়াট এভার। তো এই এবং 5 নম্বর হচ্ছে কি বেনজিনের ইলেকট্রোফিলিক বিক্রিয়ার কৌশল, খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বর হচ্ছে বেনজিন বলার সক্রিয়তা ওরিয়েন্টেশন ও অর্থপ্যারা এবং মেটা নির্দেশক, অর্থাৎ বেনজিন বলাকে কারা সক্রিয় করে, কারা হচ্ছে যে সক্রিয় করে না, ঠিক আছে, মানে খুবই এই যে যারা মেটা নির্দেশক তারা কি সক্রিয় করে না, বাট অর্থপ্যারা কি সক্রিয় করে, হোয়াট এভার। 7 নম্বর হচ্ছে অ্যারোমেটিকের কমন রিয়াকশন, অ্যারোমেটিকের কিছু কমন রিয়াকশন আছে, যেমন
ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তারপর হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ঠিক আছে, এগুলো খুবই ইজি, খুবই সহজ এবং ইজি, এবং এগুলোই দেখা যাচ্ছে ঘুরে ফিরে ওইগুলোই বারবার আসে, ঠিক আছে। তারপর হচ্ছে 8 নম্বর হচ্ছে ওজোনালাইসিস বিক্রিয়া, খুবই সহজ এবং হচ্ছে বারবার আসে, সিকিউতে বারবার আসে। দেন হচ্ছে জ্যামিতিক সমানুতা, ওই বারবার ঘুরে ফিরে বিউটিন 2 এগুলোই আসে। দেন হচ্ছে আলোক সমানুতা, ডিল্যাকটিক অ্যাসিড, ইলেকট্রিক অ্যাসিড, খুবই ইজি, মানে এই যে 10টা টপিক্স আছে, এই 10টা টপিক্স একই সাথে মারাত্মক লেভেলের ইজি, এবং দেখা যাচ্ছে যে এই টোটালটা কমপ্লিট করার মাধ্যমে তোমরা এইচএসসি এর নট অনলি সিকিউ বাট অলসো তোমরা এমসিকিউ সকল জায়গাতেই তোমরা এগিয়ে থাকতে পারবে, এবং এডমিশনের জন্য তোমাদের ভালো একটা বেসমেন্ট পাকাপোক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অবশ্যই আমি তোমাদেরকে রিকমেন্ড করবো, অবশ্যই তোমাদের হাতে যাদের সময় আছে অবশ্যই এই চ্যাপ্টারটা ভালোভাবে তোমরা কমপ্লিট করবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।